আজকে এই ঘরের এই কর্নারটাকে একটু সুন্দর করে সাজাবো, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল। তো চলো এই জায়গাটাকে আমি এখন সাজাবো, তার জন্য তোমাদেরকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে কেমন হয়েছে আমার গোছানো। তো চলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি এই জায়গাটাকে খালি করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নেব। অ্যাকচুয়ালি আমরা ভাড়া বাড়িতে থাকি, তো সেখানে পাশের রুমটা আমাদের বেডরুম, আর এই রুমটাতে আমরা জামা কাপড় মেলে দিই আর টুকটাক কিছু স্টোর করি। সেরকম এই রুমে কোনো বেড নেই, যেহেতু আমাদের ড্রয়িং রুমে একটা বেড আছে আর বেডরুমে একটা বেড আছে, তো এই রুমে আলাদা করে কোনো বেড নেই, কোনো কর্নার নেই, তো সেই জন্য একটা এরকম ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি করছি। আর এই আমাদের যেহেতু ব্যালকনি নেই, তো জামা কাপড় মেলার একটু অসুবিধা হয়, যেহেতু দুজনেই বাইরে থাকি, সেজন্য ছাদে জামা কাপড় মেলতে যাই না। তো মাঝে মাঝে ছুটির দিনগুলো মেলে, তো একটু অসুবিধা হয়। তো যাই হোক, এখন সেগুলো একটু কমিয়ে দেবো। তো এই জায়গাটা সুন্দর করে সাজাবো, বসার একটা অ্যারেঞ্জ করেছি। আর তারপর আমার যেসব ইনডোর প্ল্যান্ট আছে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে, সেগুলো দিয়ে একটু ডেকোরেট করছি। আর ওড়না ছিল আমার, সেই ওড়না দিয়ে কিন্তু দেওয়ালে ডাবল সাইডের টেপ দিয়ে এরমভাবে দিয়ে দিয়েছি। আর এখানে একটা আমার ডিনার সেটের বক্স ছিল, সেই বক্সটাতে ছোট সাইড টেবিল বানিয়েছি, দিয়ে তার উপরে একটুখানি গাছ রেখেছি। আর এই ওয়াল হ্যাঙ্গিং যেটা দেখছো, ওটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, বেশ সুন্দর হয়েছে ওটা। আর এই যে লাইটটা, টুনি লাইট, এটা আমি নিয়েছি চাঁদনি মার্কেট থেকে, বেশ ভালো দোকান থেকে নিয়েছি। ফুটপাতে কিন্তু বেশি দাম বলছিল, কিন্তু তারপর কমাতে চেয়েছিল, কিন্তু আমরা ওখান থেকে নিইনি, দোকান থেকে নিয়েছি। কোয়ালিটিটা ভালো হয়েছে, অনেক দিন চলছে। তো যাই হোক, লাইটটা দিয়ে কি সুন্দর লাগছে। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা কোজি কর্নার তৈরি করার। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও। একদম কম খরচে আমি এই জায়গাটা সাজিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।